আগের বছরের শবে বরাত গুলো থেকে এবারের শবে বরাতটা সব থেকে আলাদা। একদিক দিয়ে অনেক বড় একটা আনন্দ, সাথে আরেক দিক দিয়ে একটা দুঃখ নিয়ে এবারে শবে বরাতটা কাটানো হলো। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছো? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি ওয়েল। সকালবেলা উঠে দেখি আম্মু বাবুর জন্য একটা পাঞ্জাবি এনে ধুয়ে তারপর আয়রন করে রেখেছে। আমি তখনও বিছানা ছাড়িনি, কারণ রাতে একদমই ঘুম হয় না। সকালবেলা উঠলেও অনেকক্ষণ পিচ্চিটাকে নিয়ে বসে তারপর আদর টাদর করে তারপরে ওঠানো হয়। আর আজকে আম্মু সকাল সকালে বাবুকে গোসল করিয়ে দিয়েছে। বাবুর সব কাজ শেষ করে তারপর আম্মু রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিল। একদিক দিয়ে আনন্দ, আরেক দিক দিয়ে দুঃখের কথা কেন বললাম সেটা বলছি। আনন্দটা হচ্ছে এবার শবে বরাতটা আমার বাচ্চাকে নিয়ে পালন করা। এত বছর যাকে দুয়াতে চেয়ে এসেছি, এবার সে আমার কোলে, আলহামদুলিল্লাহ। আরেক দিক দিয়ে কষ্ট হচ্ছে এবার আমার বোনের সাথে শবে বরাতটা কাটাতে পারছি না। এখন যে রান্না বান্নাটা দেখতে পাচ্ছ, এটা আম্মু ও শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য রান্না করছে। প্রথমে রোস্টের জন্য চিকেনটাকে আম্মু ফ্রাই করে নিয়েছে, এরপর গরুর মাংস মাখা হচ্ছে রান্নার জন্য। এত বছর তো একসাথে শবে বরাতটা কাটিয়েছি, এবার প্রথমবারের মতো আমার ছোট বোন শ্বশুর বাড়িতেই কাটাবে আর কি। এজন্য খুবই খারাপ লাগছিল। ও বাসায় না থাকলে ঘরটা একদমই খালি খালি লাগে, অনেক কষ্ট লাগে। যাই হোক, দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য একটু মুরগি রান্না করছিলাম আমি, যেটা অলরেডি রান্না করা শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে আম্মু বাকি রান্নাগুলো শেষ করছিল, যেগুলো একসাথে পাঠানো হবে। এটা একটা মাছের কোপ্তা, এটা মনে হয় বোয়াল মাছের কোপ্তা, বোয়াল না যেন চিতল, আসলে মনে করতে পারছি না। এরপর ডিমও রান্না করা হয়েছে, সাথে আবার চিংড়ি মাছ রান্না করেছে। সবকিছু আম্মু একাই করেছে। শুধুমাত্র দুপুরে যে মুরগিটা রান্না করা হয়েছে ওইটাই আমি রান্না করেছিলাম, বাকি সব আম্মু এক হাতে করেছে। বাবু হওয়ার পর তো আমি একদমই ঘর থেকে বেরই হই না বলতে গেলে। আম্মু একাই সবকিছু করে, কোনো কিছুই আমাকে করতে দেয় না। গরুর মাংসটা এর মধ্যে রান্না হয়ে গেছে, এরপর রোস্ট রান্নাটা চড়িয়ে দিয়েছে। ট্রাস্ট মি, এই রোস্টটা পুরো আমরা যে নান্না বিরিয়ানি খাই ওই রকম হয়েছে, এত মজা। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস দেখাই, মাত্র 499 টাকাতেই সুন্দর ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে ফার্স্ট ব্লাশ পেজে। শুধু এই ব্যাগগুলোই না, মাত্র 400 টাকা থেকে তোমরা ব্যাগ পেয়ে যাবে এই পেজে। এদের মধ্যে যদি একদমই কম দামে খুবই সুন্দর সুন্দর ব্যাগ নিতে চাও, ফার্স্ট ব্লাশ পেজটা অবশ্যই চেক আউট করো। যাই হোক, কয়েকদিন যাবতই না আমি মুরগি খেতে খেতে একদমই বোর, এই জন্য আম্মু যে ডিমটা রান্না করেছিল ওইটা আমি নিয়েছি। আমার যখনই কোনো কিছু খেতে একদমই বোর লাগে তখন আমি ডিম ভাজা খাই আর ডিম ভুনা খাই। কিন্তু এর মধ্যে আম্মু গরুর মাংস রান্না শেষে পুরো পাতিলটা আমার সামনে টেবিলে দিয়ে বলতেছে এখান থেকে নিয়ে খাও। পরে আমি কেবল এক পিস নিয়ে খেয়েছি, কজ আমার মাংস খাওয়ার ইচ্ছাই ছিল।